কবি রজনীকান্ত সেনের ভাষায় বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, করে করে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাশোকে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। স্থপতি বাবুই পাখি জানে নিজের ঘরে যতই কষ্ট হোক, তালগাছের পাতায় শ্রমে আনন্দে তৈরি নিজের ঘরেই সুখ। কিন্তু সেই সুখ যেন সহ্য হয় না মানুষের, লোভের কুড়ালের ধারে ক্ষত বিক্ষত হয় বাবুই পাখির বাসা। ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের পূর্ব গোয়াটন এলাকার তেমন একটি ঘটনা ঘটেছে। তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার অভিযোগ উঠেছে গ্রামটিতে। শুক্রবার গোয়াটন এলাকার বিশাল এক তালগাছ কেটে ফেলা হয়, ফলে গাছটিতে থাকা শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস হয়ে যায়। এই নে এই যে পাখি দেখি আপনারা এতটি বাসা সহ গাছটা কাটতে গেছে কি আপনারা? হ্যাঁ মগরবালির যাই বলে গেছে, মগরবালির বলেন, মগরবালির বলেন আমরা কো বাম ধরছে কাকো কব দেন না না দিনা আরে গাছল তো ভালোবাসে কথা কইলে আমাকে আপনারা জিগাইছে ভালো একটা কথা জিগাইছে যা ভাই আপনি জিগাইতেই পারিছে চাচা, আমনে লাগে তো তর্ক বাজে না বাজে না। গাছ কাটেন কিন্তু এটা সমস্যা না, গাছ বেচছে একজনে এ চাচা রে আমরা চিনি না, আমনে মগ হেরম জানেন না জানেন কোন কথা কইছে দুইটা কথা কইলে আমনে যা কইছেন চাচা আমনে হইছেন মোর মগ বাচ্চা চাচার কইছি সরেন সরেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্থানীয়রা জানান, মোহাম্মদ মোবারক হোসেন ফকিরের মালিকানাধীন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত ছিল। এই গাছে অসংখ্য বাবুই পাখি বাসা, ডিম ও ছানাও ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে ক্রয় করে কাটার ফলে প্রায় শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই বন্যপ্রাণী হত্যার ঘটনায় এলাকাবাসী মর্মাহত হয়ে পড়েন। এখানে আমরা কালকে বিকেল 5টার দিকে 5টা সাড়ে 5টার দিকে আমরা আসি, মানে এখান থেকে গেছি, যাওয়ার সময় কাউরে দেখি না। প্রায় 6টার সময় আমরা দেখি যে কিছু লোক এসে এই গাছ কাটায় আমরা বাধা দেয়, আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে। আমরা কারা, আমরা গাছ কাটতে কেন বাধা দিই? আমরা মালিককে আনতে বলছি, আমরা বলছি লাগলে আমরা টাকা দিয়ে দেবো, তারপরে আপনার গাছটা কাটেন না, অনেক পাখি আছে, আর এটা তো আপনারও গাছ না, এটা সরকারি গাছ, যেহেতু রাস্তার পাশে তাল গাছ কাটা নিষেধ। মানে অনেক বাধা দেওয়ার পরে কোনো কিছুতে কোনো কাজ হয় নাই। তাদের বলা হয়েছে যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে, আপনারা গাছটা কাটেন না, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না, আমাদের কথায় কোনো গুরুত্ব দেয় না, তারপরে গাছটা কাটছে জোরপূর্বক। বাসা থেকে দেখি তাল গাছ কাটতে আছে, তারপর আমি আসছি দেখি এরা তাল গাছ কাটছে 5 জনে বুঝি, 5 জনে কাটতে আছে। আমি বলছি তাল গাছটা কাটলাম, বাসাগুলো পাখিগুলো কই যাবে, এই বাচ্চাগুলো কি মরে যাবে না সব? কয় না, পাখিগুলো সব উড়ে যাবে। আমি উড়ে গেল, ডিম আছে বাচ্চা আছে, এরা কি করবে? কয় না, ডিম বাচ্চা নাই, পাখিগুলো বড় হয়ে গেছে, উড়ে যাবে। দেখলাম যে এই গাছটা তাল গাছটা কাটতেছিল, তখন তাদেরকে আমরা বাধা দেই, আমরা দুইজনে মিলে, আমার চাচাতো ভাই মিলে আমরা বাধা দিই, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত দেয় না এবং আমাদের সাথে অসদাচরণ করে, তারা খুব খারাপ ব্যবহার করে। তো আমরা বাধা দিয়ে রাখতে না পারে এক পর্যায়ে তারা তাল গাছটি কেটে ফেলে এবং এখানে প্রচুর, যেমন 400 থেকে 500 পাখি বাসা ছিল এখানে, 200 পাখির মধ্যে মৃত্যুবরণ করে। আমরা কিছু পাখি রাত্রেবেলা তাল গাছ পড়ার পরে কিছু পাখি উদ্ধার করতে পারছি এবং আপনারা তো দেখছেন কিছু পাখির বাচ্চা ওখানে মৃত্যু, ডিম সহ বাচ্চা সহ মারা গেছে। তা আমি চাই এদের এই ঘটনার যেন সুষ্ঠু বিচার এবং তাদের আইনানুগ যে ব্যবস্থা নেওয়া উচিত তাদের যেন সেই ব্যবস্থা নেওয়া হয়। এদিকে স্থানীয় প্রশাসন বা বন বিভাগ এখনও কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি বলে জানা গিয়েছে। তবে সচেতন মহল অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একটা হৃদয় বিদারক ঘটনা গতকালকে, এটা 6টার দিকে, সন্ধ্যা 6টার আগে, ওই সময়ে কতিপয় গাছের ব্যাপারী এখানে তাল গাছ কাটতেছিল। তো তা কাটার পরে এখানে স্থানীয় যারা ছিল তারা দাওয়াত, মানে অলরেডি তাদেরকে এসে বলছে যে দেখেন আপনারা এখানে গাছ কাটেন না, অনেক অনুরোধ করছে। অনুরোধ করার পর যখন শোনে নাই, স্থানীয় ছোট ভাইরা আছে, ওরা বলছে যে এখানে গাছ কাটতে পারবে না। এক প্রকার তারা গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর তারাও এখানে প্রায় মারপিটের একটা মুখোমুখি অলরেডি হয়েছে এবং তাদের হাতের কাজ তারা চালায় গেছে। যাওয়ার পরে যখন মোটামুটি ভাবে ওরা যখন আসছে তখন প্রায় 70% কাজ শেষ, মানে ওই টাইমে তো মানুষজন থাকে না এখানে। তো
তো কাজ শেষ করার পরে যখন আসছে দেখে যে তাল গাছ অলরেডি পড়ে গেছে, প্রচুর পরিমাণে বাচ্চা মারা গেছে, যেখানে আমি মনে করি হয়তোবা 200 উপরে হবে শুধু বাচ্চা এবং ডিম, আর প্রায় 400-র উপরে আছে বাসা বাবুই পাখির। তো এইখানে আমার কথা হচ্ছে, এই গাছটা আমি যতটুকু জানি সরকারি গাছ, রাস্তার পাশের গাছ, এবং বিভিন্ন সময় সরকারিভাবেই প্রণোদনা দেওয়া হয় যে আপনারা তাল গাছ বা বিভিন্ন গাছ লাগান। সেখানে তারা সেই গাছটাকে নিজের মনে কইরা, ঠিক আছে মনে করলাম এটা তার নিজের গাছ, তারপরেও এই বাবুই পাখির বাসা সিজনে একবার হয়, এরপরে সেটা চলে যায়, এরপরে সেই গাছটা কাটানোর একটা উপযুক্ত সময়ও থাকে। তা না কইরা, যাই না বুঝ যায়, ইচ্ছা কইরা এই পাখিগুলো তারা হত্যা করছে। এই হত্যা করার কারণে আমরা এলাকাবাসী প্রচুর পরিমাণে ক্ষুব্ধ, এবং এর আইনি যত পরিমাণে তার শাস্তি হওয়া উচিত, প্রত্যেকটা শাস্তি যাতে নিশ্চিত হয় এটা দেখার জন্য ইনশাল্লাহ আমরা রাস্তায় আছি। ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়োনো ফারহানা ইয়াসমিন খবরের কাগজকে জানান, অভিযুক্তের বিরুদ্ধে বন্য প্রাণীর সংরক্ষণ আইনে মামলা করা হবে। তাল গাছ কাটা হয়েছে রাস্তার উপরে, এবং তাল গাছের উপরে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল। তো সেই বাসাগুলো স্থানীয় জনগণ গাছ কাটতে তাদের বাধা দেওয়ার পরেও তারা জোরপূর্বক গাছটি কাটে। তো কাটার পরে ফলে বেশ কিছু বন্য প্রাণী, বিশেষ করে বাবুই পাখি ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়। তো এ ব্যাপারে আমি স্থানীয় জনগণের সহায়তায় তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেব। এখানে আমি গাছ কাটছে শুনে পরে গাছ কাটছে তখন শুনতে পাইনি, পরে শুনছি, পরে শোনার পর আসছি, আসার পর দেখি যে গাছ কাটছে এবং পাখি মারছে। এই তারপর গাছ এখন আমি জব্দ করছি, জব্দ করিয়া ইউনুস স্যারের সাথে কথা হয়েছে, ইউনুস স্যার বলছে যে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। বাবুই পাখি বাংলাদেশের পরিবেশের জন্য উপকারী ও সংরক্ষিত একটি প্রজাতি। তাদের বাসা তৈরির নান্দনিকতা ও সামাজিক আচরণ পৃথিবীব্যাপী প্রশংসিত। এ ধরনের বর্বরতা শুধুমাত্র জীববৈচিত্র্যের ধ্বংসই নয়, বরং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করে। বাচ্চাগুলো বাইরে হচ্ছে, 2টা পাখি যেতেও পাইছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।